আসসালামু আলাইকুম। এক দফা এক দাবি, শেখ হাসিনার পতন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি দিয়েছে, হাসিনার পতন ও ফেসিবাদের পতন। এই যে হাসিনা ও ফেসিবাদের পতন, দুটি একই শব্দ হলেও, একই রকম শোনা গেলেও দুটি কিন্তু দুটার ভিন্নতা আছে। হাসিনা সরকারের পতন সেটা অনিবার্য হয়ে গেছে, আর এই বাংলাদেশে হাসিনা তথা আওয়ামী লীগের যে ফেসিবাদী তন্ত্র বাংলাদেশে কায়েম হয়েছে সেটারও পতন ঘটবে বলে আমি বিশ্বাস করি। গণ অভ্যুত্থান শুরু হয়ে গেছে, ছাত্ররা গণ অভ্যুত্থানের ডাক দিয়ে দিয়েছেন। এই গণ অভ্যুত্থানে শরিক হওয়ার জন্য, এই গণ অভ্যুত্থানের শরিক হয়ে যে গৌরব অর্জন সেটা করার সময় এসে গিয়েছে। আর ঘরে বসে থাকার কোনো সময় নাই, এখন রাজপথে নেমে আসতে হবে। এই যে শত বছরের, হাজার বছরের মধ্যে এরকম আন্দোলন কখনো হয় না। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই সময় যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সবাই গৌরব বোধ করেন যে আমি একজন মুক্তিযোদ্ধা। এই বর্তমান সময়ে বৈষম্য বিরোধী আন্দোলন ও কোটা বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছাত্র জনতারা দ্বিতীয় মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে আছে। এখন আমাদের একদম বিজয়ের দ্বার প্রান্তে আমরা আছি। এই জায়গা থেকে আপনি আপনার অবস্থান ক্লিয়ার করে এই দ্বিতীয় মুক্তিযোদ্ধাদের পাশে আপনি গিয়ে দাঁড়ান। এটা হবে আপনার জন্য গৌরবের, আপনার পরবর্তী প্রজন্মের জন্য গৌরবের। অসহযোগের কর্মসূচি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই জায়গায় তারা কি বলেছেন আমি সেই বিষয়টি আপনাদের একটু পরে শোনাতে চাই। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিষয়ে জরুরি নির্দেশনা তুলে ধরেন। এর আগে সরকারের পদত্যাগের এক দফা দাবি রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম। কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সামনে এই ঘোষণা দেওয়া হয়। নাহিদ ইসলামের বক্তব্যের পর আসিফ মাহমুদ এই কর্মসূচি ঘিরে কিছু জরুরি নির্দেশনা দেন। আসিফ মাহমুদ জানান, অসহযোগ কর্মসূচির মধ্যেও হাসপাতাল, ওষুধের দোকান, জরুরি পরিবহন সেবা, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম পরিবহন, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ ও এ খাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীদের পরিবহন সেবা চালু থাকবে। আর কি থাকবে না সে জায়গায় তারা বলছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনে জরুরি নির্দেশনায় আরিফ মাহমুদ বলেন, বাংলাদেশের কোনো নাগরিক কোনো কর বা খাজনা দেবেন না। বাংলাদেশের কোনো মানুষ কোনো কর বা খাজনা দেবেন না। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না। সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, আদালত, কলকারখানা বন্ধ থাকবে। কেউ অফিসে যাবেন না। মাস শেষে বেতন তুলবেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না। সব ধরনের সরকারি সভা, সেমিনার আয়োজন বর্জন করবেন। সরকারি সভা, সেমিনার আয়োজন বর্জন করবেন। বন্দরে কর্মীরা কাজে যোগ দেবেন না। কোনো ধরনের পণ্য খালাস করবেন না। আসিফ মাহমুদ বলেন, দেশের কোনো কলকারখানা চলবে না। গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না। গণপরিবহন বন্ধ থাকবে। শ্রমিকরা কেউ কাজে যাবেন না। জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রোববার ব্যাংকগুলো খোলা থাকবে। পুলিশ সদস্যরা রুটিন দায়িত্ব ছাড়া কোনো ধরনের প্রটোকল ডিউটি, রায়ট ডিউটি ও প্রটেস্ট ডিউটিতে যাবেন না। শুধু থানা পুলিশ নিয়মিত থানা রুটিনের দায়িত্ব পালন করবে। বিজিবি, নৌবাহিনী ছাড়া অন্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে দায়িত্ব পালন করবেন না। বিজিবি ও নৌবাহিনী ব্যারাক উপকূলীয় এলাকায় থাকবেন। এটা হচ্ছে আমাদের ছাত্র জনতার যেই নতুন কর্মসূচি, সেই কর্মসূচির ফুল অ্যান্ড ফাইনাল। এখন আর সময় নাই, শেখ হাসিনাকে যেতেই হবে। দেখুন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন সমন্বয়ক বলেছেন যে এই যে শেখ হাসিনার ছাত্রলীগ, যুবলীগ
মাঝে মাঝে কোনো কোনো জায়গায় এখনও হামলা করছেন, তারা প্রতিরোধ করার চেষ্টা করছেন। তারা বলছেন যে বাঁশের লাঠি নিয়ে রাজপথে অবস্থানের আহ্বান আসিফ মাহমুদের। আসিফ মাহমুদ এই কথাটা বলছেন যে কালকে যখন এই গণ অভ্যুত্থানের যে আন্দোলন, যে অসহযোগের আন্দোলন, এই আন্দোলনে রাজপথে নামার সময় একটা বাঁশের লাঠি নিয়ে রাজপথে নামবেন। দেখুন, এটাই এখন আমাদের সুযোগ। এই সুযোগ আর মানে সামনে পাওয়া যাবে কিনা জানি না, অদূর ভবিষ্যতে পাওয়া যাবে কিনা জানি না। বাঙালি জাতির এই নতুনভাবে মুক্ত হওয়ার সুযোগ, এটাই কিন্তু সুবর্ণ সুযোগ। এই সুবর্ণ সুযোগটা হেলাদেলায় ফেলিয়ে আপনারা ঘরে বসে থেকে মানে মিস করবেন না, আমি সেটা বলতে চাই। কারণ এখন পুলিশ মোটামুটি নিউট্রাল হয়ে যাচ্ছে, কারণ পুলিশ দেখছে তারা কার বুকে গুলি করছে, তার ভাইয়ের বুকে গুলি করছে, তার আত্মীয়র বুকে গুলি করছে, আর কত তার সন্তানের বুকে গুলি করতে হবে কালকে। সেই জায়গায় ওই যে আগে বলেছি 2-4 জন, এগুলো আর বেশিক্ষণ টিকতে পারবে না, এইগুলোর সময় শেষ। সুতরাং এখন আমাদের এই গণ অভ্যুত্থানের এই যে মহাযজ্ঞ চলছে, এখন ছাত্ররা যেই বিশাল এক আয়োজন করছেন বাংলাদেশকে নতুনভাবে সাজানোর জন্য, সেই নতুনভাবে সাজানোর জন্য, বাংলাদেশটিকে আবার নতুনভাবে নির্মাণ করার জন্য, বাংলাদেশটিকে আবার নতুনভাবে মেরামত করার জন্য, সেটাতে আপনার সংযুক্ত হবেন। সেটা যদি সংযুক্ত না হন তাহলে কিন্তু আপনি নিজেই মিস করবেন। এই যে বিগত দিন ধরে বাংলাদেশে যে অন্যায় অত্যাচারগুলো করছে বাংলাদেশের জনগণের উপর পুলিশ, বিজেপি, এই জায়গাতে পুলিশকে বাংলাদেশের জনগণের কাছে মাপ চাইতেই হবে। কারণ পুলিশ যেহেতু এখন জনগণের কাতারে দাঁড়াতে চাইছেন, আমরা চাই পুলিশের জনগণের কাতারে দাঁড়াক, কিন্তু পুলিশের সবাইকে মাপ চাইতে হবে যে গত এই 15-16 বছর যাবৎ সাধারণ জনগণের উপর যে অত্যাচার নির্যাতনটি করেছে, সেই জন্য আমি মাপ চাই, ক্ষমা চাই, আমাদেরকে মাফ করে দেন। আমরা এই শেখ হাসিনার অন্যায় যে হুঙ্কার সেটা শুনেছি, সেই জন্য আমরা মাপ চাই। এই কাজটা যদি করেন বাংলাদেশের জনগণ হয়তো আপনাদের মাপ করে দিতে পারে। দেখুন, আমরা আগেই বলেছিলাম যে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং রয়ের একটা টিম এই মুহূর্তে বাংলাদেশে আছেন। তারা কিন্তু এই শেষ মুহূর্তেও তারা মরণ কামড় দিতে পারে, চোখ কান খোলা রাখতে হবে। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামে ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসীরা কালকেও মোটামুটি ভালো হামলা টামলা করেছে জনগণের উপর। পুলিশ কিন্তু কিছুই করেনি, কয়েক জায়গায় করেছে, খুব একটা বেশি মারমুখী অবস্থানে ছিল না। তো এই জায়গাতে কালকে থেকে ওই যে আসিফ মাহমুদ যেটা বলেছেন বাঁশের লাঠি নিয়ে রাখতে হবে হাতে, সেটা কিন্তু আপনাদের বাঁশের লাঠি আপনাদের হাতে রাখতে হবে। ওবায়দুল কাদের কালকে একটা ডিক্লারেশন দিয়েছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে ওয়ার্ডে ওয়ার্ডে নাকি তারা সমাবেশ করবে কালকে। তো কালকে আরেকটা সুবর্ণ সুযোগ, সুবর্ণ দিন। বহুদিন এই নাটকটি বিএনপির সাথে ওবায়দুল কাদের করেছে, এবারে হয়তো বা ছাত্র জনতার সাথে আবার এই কাজটি করতে যেতে পারে। তো এটার জন্য কালকে ছাত্র জনতা বাঁশের লাঠি নিয়ে রাজপথে থাকবেন, যতটুকু সম্ভব যা যা করা দরকার আপনারা সেটা করে ফেলবেন। কারণ বাংলাদেশটা স্বাধীন করতে গেলে 2-4টা রাজাকার, 2-4টা সৌরচার, 2-4টা ফেসিস্ট, 2-4টা খুনি কে কতল করতেই হবে বা তাদেরকে পরাজিত করতেই হবে। তো সেটা যেমন যাচ্ছে। আর সর্বশেষ যে বিষয়টি বলতে চাই, দেখুন শেখ হাসিনার সময় তো শেষ। এখন তিনি যত দেরি করবেন ততই কিন্তু তার ক্ষতি বাড়বে, ক্ষতি কিন্তু কমবে না। ছাত্রদের যে এক দফা এক দাবি, এটা চূড়ান্ত। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের পুলিশ, সেনাবাহিনীর অধিকাংশ সবাই সম্মিলিতভাবে এই যে এক দফা এক দাবি, শেখ হাসিনার যে পদত্যাগ, স্বৈরাচারের যে পদত্যাগ, ফেসিস্ট পদত্যাগ, খুনির পদত্যাগ, খুনিদের বিদায়, এটা মেনে নিয়েছেন। এই জায়গা থেকে যদি এখন শেখ হাসিনা দ্রুত গতিতে পদত্যাগ করেন তাহলে হয়তোবা তিনি কিছুটা রক্ষা পেতে পারেন। আর যদি তার পতন ঘটে, গণভবনে যদি ছাত্র জনতা ঢুকে যায়, তাহলে সেটার যে কি ভয়াবহতা হবে, সেটা যে কত মর্মান্তিক হবে শেখ হাসিনার জন্য, সেটা যদি শেখ হাসিনা উপলব্ধি না করতে পারেন, আমার আসলে বলার কিছু নাই। সেজন্যই বলছি যে শেখ হাসিনা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে পদত্যাগ করো, দেশ থেকে পালাও। আর যদি দেশ থেকে না পালাও তাহলে করুণ পরিণতি, ভয়াবহ পরিণতি, যেই পরিণতি তোমার বাবা ভোগ করেছে তার চেয়ে হয়তো বা ভয়াবহ পরিণতি তোমাকে ভোগ করতে হবে। সেই জন্য এখনও সিদ্ধান্ত নেওয়ার সময় আছে, রাত্র আছে। কালকে সকালে কিন্তু আবার ছাত্র জনতা রাজপথে নেমে যাবে। অসহযোগ, এক দফা, স্বৈরাচারের পতন, ফেসিস্টের পতন, সেই জায়গা থেকে সিদ্ধান্ত তোমার। বাংলাদেশের ছাত্র জনতা জেগেছে, এটাকে আর দামিয়ে রাখতে পারবা না।
রক্তের উপর পাড়া দিয়ে ছাত্র জনতা তোমার সাথে আর দেখা করবে না, দেখা হবেও না। হয়তো সেটা হবে তোমার পতনের মধ্য দিয়ে। সেই পতনটা এখন তুমি নির্ধারিত করো, তুমি কি পালিয়ে যাবা না তুমি গণভবন অপেক্ষা করবা ছাত্র জনতার জন্য, সেটা তোমার সিদ্ধান্ত। সর্বশেষ বলতে চাই, এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে আপনি আপনার পরিবারের সদস্যদের নিয়ে এই গৌরবের সঙ্গী হন, এই গৌরব অর্জন করুন, রাজপথ আগামীকাল থেকে দখল করুন, ছাত্র জনতা যেই কর্মসূচিটি দিয়েছে সেটা সফল করুন, বাস্তবায়ন করুন। ইনশাল্লাহ আমাদের বিজয় হবে। বিজয় আমরা ছিনিয়ে আনবো, ছিনিয়ে এনেছি অতীতেও, সেটার ধার প্রান্তে আমরা আছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।